হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো। পিঙ্কিস ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজ হচ্ছে মামামের লাস্ট এক্সাম, তো ওবি দিতে গেল। আর আকাশটা দেখো বেশ সুন্দর ঝকঝকে করছে একদম। তো চলো আজ একটু ঘরের কাজ গুছিয়ে নিই। মামামের আজকে বায়না হয়েছে যে আজকে এক্সাম শেষ, কোথাও না কোথাও ওকে নিয়ে যেতে হবে। তো এখন রান্না বান্না আগে সেরে নিই। এই যে চিংড়ি মাছগুলো ফ্রিজে ছিল, বার করে রেখেছিলাম আর একদম ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম। তো এইটাকে একটু ওই জিরে দিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছি। জিরে, একটু সর্ষের তেল, হলুদ, চিনি সব কিছু দিয়ে ম্যারিনেট করেছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এইটা মামাম খেতে ভীষণ ভালোবাসে, তো এইটাই এখন আমি ওই ভাপা টাইপের করবো, কিন্তু টিফিন বক্সে করবো না, এমনি করবো। আর এই যে এটা কিছুক্ষণ এখন হতে দেবো, এখন ঢেকে দেবো। তো ঢাকা দিলে একটুখানি সিম করে দিয়েছি। আর দেখো রেডি হয়ে গেছে। গন্ধটা যা বেরোয় না, সারা ঘর যেন মমো করতে থাকে। তো এইটা মামাম খেতে ভীষণই ভালোবাসে, আমরাও ভালোবাসি, কিন্তু মামাম বেশি ভালোবাসে, সেই জন্য ওর জন্য আজকে করা, ওর যে স্পেশাল খাবার এটা বলতে পারো। তো এখানে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, ভাত বসাবো। এই যে চাল ধোয়া হয়ে গেছে, ভাতটা এখন বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ মামামের 10টা 50-এ আবার ছুটি হয়ে যাবে স্কুল। তো এই যে ভাতটা এখন বসানো হয়ে গেল। আর এ পাশে একটু পেঁয়াজ কালিয়ে ভাজবো। এইখানে নিজে পেঁয়াজ হয়ে গিয়েছিলো, এটা খেতে কিন্তু গরম ভাতে খুবই ভালো লাগে। তো এটা এখন ভাজা করব। তো এই যে পেঁয়াজ কালি সব ধোয়া হয়ে গেছে। আর এখানে এই যে তেল বসিয়ে দিয়েছি গরম করতে, এটা এখন ভাজবো। এটা গরম ভাত দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি আগে খেতাম না, আমার এখন বেশ ভালো লাগে। আর এটার এখন মানে পেঁয়াজ কালি সমেত, মানে পেঁয়াজ সমেত আর কি এই কলিগুলো এনেছে ওবি। এটা খেতে অসাধারণ কিন্তু লাগে। একটু লঙ্কাও দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। আর এখানে ফুলকপি আলুর তরকারি করছি। তো যাই হোক, ফুলকপি তরকারি এখন আর ভালো লাগবে না, ওবি খুবই ভালোবাসে ফুলকপি খেতে। তবে এই শীতের মনে হয় ফুলকপি খাওয়া শেষ, কারণ এখন আর ফুলকপি খেতে খুব একটা ভালো লাগবে না। তো এই তরকারিটা একটু ভালোভাবে করি, নিরামিষ করেই করি আমি। তো ওই যেমনই করো খুবই ভালোবাসে। আর এখানে এই যে দুধ বসিয়ে দিয়েছি একটু গরম করতে, দুধটা একটু জাল দিয়ে নিচ্ছি। আর এখানে এই যে আজকে একটু পোলাও করব, সেই চালটা নিয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব। আর এই ফুলকপি তরকারির জন্য এখানে মশলাটা কষতে বসাচ্ছি, এখানে ফুলকপি আলুর জন্য। আর এখানে দেখো মশলা মোটামুটি হয়ে গেছে। কাঁচা লঙ্কা, জিরে, একটু টমেটো দিয়ে করলে কিন্তু আমার তো ভালোই লাগে, ওগুলো বেশ ভালোবাসে। আর এটা একটু ভালো করে ভেজে নিয়েছিলাম, নিয়ে এবারে এখন এটা কষাচ্ছি। কষিয়ে হালকা একটু জল দেবো, তাহলেই হয়ে যাবে। আর এখানে করবো একটু টমেটোর চাটনি। তো এখন টমেটো খুব সস্তাতেই পাওয়া যাচ্ছে। আজকে ওবি অনেকটা 1 কিলো মতো প্রায় টমেটো নিয়ে এসছে। আর চাটনি খেতে যেহেতু আমি খুব ভালোবাসি, সেই জন্য একটু বেশি করেই করব। আর এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। অনেক সময় 5 ফোড়ন দিয়েও করি, তো 5 ফোড়ন দেবো না, মুখে পড়লে বড্ড অস্বস্তি লাগে, তাই জন্য কালো জিরে দিলাম। আর এখানে এই যে এটা কষিয়ে নিচ্ছে একটু। আর একটু পায়েস বসিয়েছি, গুড়ের পায়েস, এরপরে আর ভালো লাগবে না। তো এখানে পায়েসও একটু বসিয়ে দিয়েছি, পায়েসটা হতে থাক। পায়েসের যা সুন্দর গন্ধ বেরোচ্ছে যে তোমাদেরকে আমি কি বলবো। আর একটু করছি বেগুন ভাজা। আজকে মোটামুটি একটু রান্নাটা অন্যরকমই করলাম। একটু বেগুন ভাজবো, তো গোল গোল করে বেগুনগুলো কেটে নিয়েছি। এবারে বেগুনগুলো ভাজা হলে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। বেগুন ভাজা খেতে এরকমভাবে ওবিও বেশ ভালোবাসে। মামাম আগে ভীষণ বেগুন ভালোবাসতো, তো এখন একটু খুব কমই খায়। তো চলো এখন বেগুন ভাজাগুলো বসিয়ে দিই। এবার একে একে বেগুনগুলো সব ভেজে নিচ্ছি। আর বেগুনগুলো কিন্তু খুব ভালোই নিয়ে এসছে ওবি। একটা গোটা বেগুনই আজকে ভেজে নিলাম, কারণ রেখে দিলে না পরের দিন না সে বেগুনটা আর খাওয়া যায় না। তো এই যে বেগুন ভাজা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। চল এবার রান্নাগুলো কি কি করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, যদিও আগে দেখিয়ে দিয়েছি আমি কি কি করলাম। তো দেখো এখানে পোলাওটাও রেডি হয়ে গেছে, একটু কড়াইশুঁটি দিয়ে দিয়েছিলাম পোলাওতে। আর এখানে হয়েছে পায়েস, পায়েসের রংটা দেখেছো কত সুন্দর হয়েছে। তো এখানে পায়েস হয়ে গেছে। আর এই যে তরকারিটা দেখো একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম লাস্টে নামানোর সময়, আরও খেতে বেশি ভালো লাগে। আর এই হলো চাটনি,
চাটনিটার অপরূপ সুন্দর রং, একদম রেড কালার হয়েছে। তো এখানে আমরা সবাই খাবার সার্ভ করে নিয়েছি। এবার খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে এবার বেরোনোর পালা। মোটামুটি 1টা বেজে গেছে ঘড়িতে। আমাদের স্নান সকালবেলাই হয়ে গেছিলো, মাম্মামকে অভি স্কুল থেকে আজকে দিয়ে গেছিলো, তার জন্য আর কোনো আমার অসুবিধা হয়নি, আমাকে আর বেরোতে হয়নি। তো চলো এখন খাওয়াটা শুরু করে দিই, খিদেও পেয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়ে বেরোবো এবারে আমরা। তো চলে এসেছি মেট্রো স্টেশনে আমাদের। তো এখান থেকে এখন টিকিট করব, টিকিট করে যাব এখন ময়দান, মানে ময়দান থেকে ওই সামনেই একটা আমরা এতে যাব আর কি, একটা পার্কে। তো এখন মোটামুটি ফাঁকাই লাগছে। তো জানি না এখন ট্রেন কখন আছে কিছুই জানি না। আর আমার সঙ্গে কিন্তু কাজদিনও ছিল, ট্রেনটা উঠেছি, পুরোই এখন দেখো ফাঁকা। তো একটু পরে মনে হচ্ছে ভালোই ভিড় হবে, কারণ অফিস টাইম থাকলে একটু ভিড় হয়েই যায়। তো এই যে আমরা গঙ্গা পার হয়ে যাচ্ছি, আগেও তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি আমি মেট্রো যাওয়াটা। তো চলো এখন আমরা নেমে গেছি। চলো আবার কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে আমার এই কাজিন, দেখা যাক কোথায় যাই। তো আমরা এখন যাচ্ছি ভিক্টোরিয়ার পাশ দিয়ে। আর দেখো কত ঘোড়া রয়েছে এখানে। ঘোড়াতে মনে হচ্ছে মানে কোনো রাইড হয় বা কিছু, এখানে পয়সা দিলে অনেক মানে কোনো একটা জায়গা অবধি ঘোরাবে, ঠিক জানি না। এখানে দেখো অনেক ঘোড়া রয়েছে। আমি বেশ দাঁড়ালাম, দাঁড়িয়ে বেশ ঘোড়াগুলোকে তুলছিলাম, মানে ভিডিও, খুব ভালো লাগছিল বেশ। তো চলো এখন আমরা যাই আবার সোজা হাঁটি। তো চলে এসছি এই মোহরকুঞ্জে। মোহরকুঞ্জে আমরা আসার সময় না একটু কিনে নিয়েছিলাম, চাউমিন কিনেছিলাম। তো সেটাই এখন আমরা খাবো এখানে আর কি। বসে খিদেও পেয়ে গেছে, খেয়ে এসেছিলাম, কিন্তু গাড়ি জার্নি করতে করতে একটু খিদে পেয়ে গেছিলো। আর যেহেতু চিকেন চাউমিন নিয়ে এসেছি, মামামের তো খুবই পছন্দের। সূর্য মোটামুটি বেশ মাথার উপরে, আর গরম যা পড়ে গেছে, এবারে কিন্তু রাস্তায় বেরোনোটা খুবই টাফ হয়ে যাবে। এখন অনেকই কষ্ট হবে। চারিদিকটা দেখো খুব গাছ, আর কোকিল ডাকছে এত সুন্দর, আর প্রত্যেকটা গাছ এরকম সবুজ পাতা আর ফুল দেখে মনে হচ্ছে সত্যি বসন্ত এসে গেছে। খুব ভালো লাগছে দেখতে। আর চারিদিকে এত মানে হাওয়াটা যে ঠান্ডা ঠান্ডা দিচ্ছে না, মানে এত ঘেমে গিয়েছিলাম, তো এখানে আসতে বেশ ভালো লাগছে। চলো এখন একটু লাঞ্চ বলবো না কি খাওয়ার বলবো, একটু অর্ধেক চলো খেয়ে নিই। এই যে এত সুন্দর দেখতে চাউমিনটা, আর চিকেন কিন্তু পুরো ভর্তি। আমরা একটা মানে 2 প্লেট নিয়ে নিয়েছিলাম, একটা কন্টেনারের মধ্যেই দিয়েছিল আমাদের। আর মামামের এটা খুবই ফেভারিট, ওর বেশ ভালোই লাগছে খেতে। আর এরমভাবে বসে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে আজকে খুব একটা বেশিক্ষণ আমরা মনে হয় না এখানে থাকতে পারবো। আমরা নেক্সট টাইম ভাবছি এবারে খাবার নিয়েই আবার আসবো। আমরা তো এখানে অনেকক্ষণই বেশ থাকলাম, মোটামুটি এখন 5টা 15-20 বাজে, সন্ধ্যেও হয়ে এসছে। তো এখন বেরিয়ে যাচ্ছে, এখন আবার 5 স্ট্রিট পর্যন্ত হাঁটতে হবে, তারপরে বাস। আসার সময় তো মেট্রোতে এসেছিলাম, কিন্তু সরি, তো এখন আমরা মেট্রোতে যাবো না, এখন যাবো আমরা বাসে করে। তো চলো যাওয়া যাক, কারণ অন্ধকার হয়ে যাওয়ার আগে মামা বাড়ি চলে গেলে বেটার হবে, কারণ মামার শরীরটা বলছে ভালোও লাগছে না। তো চলো বাড়ি দেখতে যাওয়া। তবে এখানে ঘুরতে এসে ভালোই লাগলো, এটা 8টা পর্যন্ত খোলা থাকে, তা সত্ত্বেও আমাদের এখন বেরিয়ে যেতে হচ্ছে। আমরা অন্য আরেকদিন আসবো। এখন এসছি আইসক্রিম খেতে। কোনটা খাবি বল? কত এটা? তো এবার একটু চা খাবো, কারণ ভালো লাগছে না, একটু চা খেলে হয়তো একটু ভালো লাগবে। তো চলো এখন একটু চা খেয়ে নেওয়া যাক। চাটা তো দেখে মনে হচ্ছে ভালোই বানিয়েছে, এখন টেস্ট করার পালা। দুজনেই নিয়ে নিয়েছিলাম চা। তবে চায়ের টেস্ট কিন্তু খুব ভালোই ছিল। 15 টাকা ছিল, 10 টাকা ছিল, তো আমরা 10 টাকার চাটাই নিলাম, কারণ 15 টাকার চা দেবে অনেকটা, এতটা খাওয়া খুব পসিবল হবে না। তো ওখান থেকে খেয়ে আবার বেরিয়ে পড়লাম। আমরা প্রায় ওই মোহরকুঞ্জ থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের বেশি মনে হয় হেঁটে আসছি। দেখো পার্ক স্ট্রিট, মানে মেট্রো এসে গেল সেই ময়দান, মানে আমরা যে ময়দানে ছিলাম, ময়দান থেকে পার্ক স্ট্রিট মেট্রো পর্যন্ত পুরো হেঁটে আসলাম। তারপরে উঠে গেলাম বাসে। বাসে করেই আমরা আসছি, কারণ মেট্রো দিয়ে আমি একা একা আর আসলাম না, তাড়াতাড়ি হতো। তো এই যে হাওড়া ব্রিজ ঢুকে গেছি। আর ব্রিজটা তো অসাধারণ লাগে সন্ধ্যের টাইমে, তোমাদের সাথে আগেও ব্লগে শেয়ার করেছি, আজও করে দিলাম একটু শেয়ার। তবে এবার অনেকদিন পর শেয়ার করলাম আবার হাওড়া ব্রিজটা। তো আমার তো এখান থেকে একটুখানি আর যেতে সময় লাগবে বাড়ি।
আর এখানে গঙ্গার হাওয়া খেতে কিন্তু দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুবই ভালো লাগছে। আর মাম্মাম আমার পাশে বসে কিন্তু ঘুমিয়েই পড়েছে বেচারা। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এখন টাটা।